সঠিক পদ্ধতিতে কি করে এরকম ঝরঝরে জিরা রাইস বাড়িতে বানানো যায় তাই রেসিপি নিয়ে আজকে এসেছি আপনাদের সামনে। নমস্কার, কুইজিনিয়া চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমার চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন আর অল আইকন প্রেস করে রাখলে সব নতুন ভিডিও নোটিফিকেশন আপলোড হওয়া মাত্র আপনাদের কাছে পৌঁছে যাবে। জিরা রাইস এটা কিন্তু উত্তর ভারতের একটা বিখ্যাত খাবার। বাড়িতে বানালে অনেক সময় ঘেটে যায় বা সেই টেস্টটা আসে না। কি করলে একদম ওই রকম টেস্ট কিন্তু একদম ঝরঝরে বানানো যায় তার দেখার জন্য পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, প্রচুর শেয়ার করতে কিন্তু ভুলবেন না। যদি ভালো লাগে তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইবও করে নেবেন। নতুন বন্ধুদেরকে স্বাগত জানিয়ে পুরনো বন্ধুদেরকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকের দুর্দান্ত স্বাদের এই জিরা রাইসের রেসিপি। একটা বাটিতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি 2 কাপ পরিমাণ বাসমতি চাল। এবার এই বাসমতি চালটাকে আমি জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। আর ভালো করে ধোয়া হয়ে গেলে 30 মিনিটের জন্য জলে ভিজিয়ে রেখে তারপরে জলটাকে ঝরিয়ে আরও মিনিট 15 রেস্ট করতে দেব। হয়ে গেছে, টাইমটা চলে গেছে। 2 টেবিল চামচ ঘি কড়াইতে আমি গরম করে নিয়েছি, ফ্লেমটাকে মিডিয়াম রাখা অবস্থায়। এবার এতে আমি ফোড়ন অ্যাড করছি। একটা বড় এলাচ, 1 ইঞ্চি পরিমাণ দারচিনি, 6টা লবঙ্গ, আর জিরা রাইসের মেন ইনগ্রেডিয়েন্ট 2 টিস্পুন গোটা জিরে। এবার এখানে মোটামুটি 45 সেকেন্ডের জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে আমি ভালো করে ভেজে নেব, যাতে জিরের গন্ধটা আর ঘিয়ের গন্ধটা একসাথে মিলেমিশে যায়। 45 সেকেন্ড মতো হয়ে গেলে এবার এটাতে আমি অ্যাড করে দেব চালটাকে অ্যাড করার পরে এটাকে ভালো করে মিনিট 2 থেকে 3-এর জন্য আমাকে ভাজতে হবে। চালটা কিন্তু যত ভালো করে ভাজবেন ভাতটা কিন্তু তত ভালো ঝরঝরে হবে, এবং ফ্লেমটা কিন্তু মিডিয়ামে অতি অবশ্যই এখন রাখবেন। মিনিট 2-3 চালটা ভাজা হয়ে যাওয়ার পরে অ্যাড করে দিচ্ছি জল। এখানে আমি 2 কাপ চালের জন্য নিয়েছি 4 কাপ পরিমাণ জল, অর্থাৎ রেশিওটা হবে যে পরিমাণ চাল নেবেন তার জাস্ট দ্বিগুণ পরিমাণ জলটাকে অ্যাড করবেন। জলটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম, আর তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুনটাকে দেওয়ার পরে মিক্স করে নিচ্ছি। আর এইবার এটাকে আমি মিডিয়াম টু হাই ফ্লেমে 10 মিনিটের জন্য কুক করতে দেব। আমার কিচেন অ্যাপ্লায়েন্সেসগুলো যদি আপনারা পারচেস করতে চান তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্ক থেকে আপনারা কিন্তু ডাইরেক্ট পারচেস করতে পারেন। আস্তে আস্তে কিন্তু দেখবেন জলটা শুকিয়ে আসছে। মাঝে মধ্যে অতি অবশ্যই 1-2 বার কিন্তু ভালো করে নেড়ে দেবেন, নাহলে নিচে লেগে যেতে পারে। জলটা এখন অনেকটাই শুকিয়ে গেছে, 10 মিনিট মোটামুটি হয়েই গেছে। এই অবস্থায় একটু যখন দেখবেন জল জল ভাব থাকবে, ওপর থেকে ছড়িয়ে দিন 2 টিস্পুন পরিমাণ ধনেপাতা কুচি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে 30 মিনিটের জন্য ঢাকনা চাপা দিয়ে রেখে দিন। এক্সেস জল যেটুকুই আছে সেটা কিন্তু একদম অ্যাবজর্ব করে ঝরঝরে ব্যাপারটা চলে আসবে। 30 মিনিট হয়ে গেছে, ঢাকনাটাকে খুলে আপনাদের এবার দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক কীরকম ঝরঝরে ব্যাপারটা কিন্তু হয়েছে। এটা কিন্তু আপনারা সার্ভ করতে পারেন যে কোনো ননভেজ অথবা ভেজ সাইড ডিশ দিয়ে, এবং এটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। অতি অবশ্যই বাড়িতে এটা বানিয়ে ট্রাই করে আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো। আর ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। তাহলে আজকের রেসিপি এই পর্যন্তই। সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও চ্যানেল কুইজিনিয়াকে সাবস্ক্রাইব করেননি, তাহলে আমরাও নতুন নতুন ভিডিও আপনাদের সামনে আনতে উৎসাহ পাবো। সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই, আবার দেখা হবে। নমস্কার।